শেখ হাসিনাকে তো মাদার মাদার বলে তো আমরা দেখেছি। হ্যাঁ, মাদার মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি। বলতেন কেন? আমি শেষ করি। আপনি আমাকে তো অ্যালাউ আপনি করেন। তো আমাকে ইয়ে করছেন। আমি শেষ করি, সেটাই তো। তাহলে আপনি মাদার কেন বলতেন? আমি শেষ করি। এটা বলেন একটু উত্তর। হ্যাঁ, আমি মাদার কেন বলেছি বলবো তো। আমাকে আরেকটা মজার তথ্য আছে, সবাই আপনার সহকর্মীরা বলে যে সহকর্মীরা তো রাশেদ আমাদের- হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, আর রাশেদ- পুলিশ আর রাশেদ আচ্ছা, আমি পুলিশ সবার- দেখলে সবার পিছনে ভাগে। কাউকে কটাক্ষ করতে নেই। গণ অভ্যুত্থানে আপনারও ভূমিকা আছে, আমারও আছে, তাই না? সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। Wake up to reality. এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখার যে সে আছে, এখানে তার দলের যে প্রধান ছিলেন নুরুল হক নূর, তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। তারপর তাদের ছাত্র অধিকার পরিষদের আরেকজন ছিলেন জাবের মাহমুদ, উনি বলেছেন যে তার সাথে মানে নুরুল হক নূর গ্রেফতার হওয়ার পরে তার সাথে কোনো রকম যোগাযোগ করা যেত না। 22 তারিখের পরে বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। রাশেদ খানও বারবার বলে এই আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল, এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা, এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শ্রীলং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পেয়েছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউয়াসলি চালায় যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে।